আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব, পানি খাওয়ার পরেও ঠিকমতো প্রস্রাব হয় না এবং শরীর ফুলিয়ে যায়। এর পিছনে বিভিন্ন কারণ থাকে। কারণ যে পরিমাণ পানি আমরা খাই, এই পানিগুলো যদি কিডনি ঠিকমতো নিঃসরণ করতে না পারে, তাহলে শরীর ফুলিয়ে যাবে। আর শরীর ফুলিয়ে গেলে তখন আমরা পানি নিজের থেকে কম খেতে থাকি, কিন্তু এই পানি কম খেলেও কিন্তু শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য যদি পানি খেলে ঠিকমতো প্রস্রাব না হয়, শরীর ফুলিয়ে যায়, তাহলে আমাদের উচিত কী কারণে প্রস্রাবের সমস্যা হইতেছে তার সঠিক চিকিৎসা করা। আর যদি সঠিক চিকিৎসা আমরা করতে পারি, তাহলে ঠিকমতো যখন আমাদের প্রস্রাব হবে, তখন শরীর আর ফুলিয়ে যাবে না। শরীর ফুলিয়ে না গেলে তখন শরীরের কোনো সমস্যাও থাকবে না। কারণ আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলি আছে, এই পদার্থগুলি কিন্তু প্রস্রাব এবং পায়খানার মাধ্যমেই নিঃসরণ হয়ে থাকে। যদি এইগুলি ঠিকমতো নিঃসরণ না হয়, তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে। আর এই সমস্যার সমাধান করার জন্য আমি ভিডিওর মাঝে একটা ওষুধের নাম বলে দিচ্ছি। যদি লক্ষণে মিলে, তাহলে এই ওষুধগুলি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর যদি লক্ষণে না মেলে, তাহলে আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ হোমিও ওষুধ একটি লক্ষণভিত্তিক ওষুধ। যখন আপনার লক্ষণে মিলবে, তখনই এর সঠিক উপকারিতা আপনি পাবেন। তাছাড়া এর উপকারিতা আপনি পাবেন না। অনেক রোগী দেখা যায় যে দীর্ঘদিন কঠিন কোনো রোগে ভোগার পরে তারপরেও তার শরীর ফুলিয়ে যেতে পারে। কাজেই আপনি ওষুধ খাওয়ার আগে আপনার উচিত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা। নিজের থেকেই আপনারা ডাক্তার হতে চাইলে সব ক্ষেত্রেই ভালো রেজাল্ট আপনারা পাবেন না। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে প্রত্যেক ভিডিওর মাঝেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রতি সপ্তাহে 2-1টা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে থাকি। এটি আপনাদের উপকারের জন্য করা হয়। আপনারা আমার ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।